কোর্টের নির্দেশ অনুযায়ী শিলিগুড়িতে 1 মাস পর চুরি যাওয়া বাইক ফিরিয়ে দেওয়া হলো মালিককে। গত 18 জুলাই শিলিগুড়ির বিশ্বদ্বীপ হলের সামনে থেকে চুরি যায় একটি বাইক। প্রধাননগর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। গত 7 আগস্ট বাইকটিকে উদ্ধার করে বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই আজ কোর্টে মামলার শুনানি শেষে বাইক মালিকের হাতে তুলে দেওয়া হয় চুরি যাওয়া বাইকটি। আমার নাম গার্গিক অধিকারী। গাড়িটা আমি নিয়ে এসেছিলাম, আমি বাই প্রফেশন একজন ইন্স্যুরেন্স সার্ভেয়ার। তো আমি বাইকটা নিয়ে এসেছিলাম আমার নিজের পার্সোনাল ইউজের জন্য, কাজের জন্য। তো সেটা নিয়ে এসে গাড়িটা রাখি বিশ্বদ্বীপ সিনেমা হলের অপোজিটে ফ্যান্সি হোটেলের সামনে রেখে আমি উপরে গেছিলাম কিছু কাজের জন্য, ল্যাপটপের কাজ ছিল। পরে যখন রিটার্ন আসলাম অ্যারাউন্ড 3-4 ঘন্টা পরে এসে দেখি যে নাই, গাড়ি নাই। অন্য গাড়ি ছিল কিন্তু আমারটা নাই। তো না থাকাতে আমিও প্যানিক হয়ে যাই এবং এদিক ওদিকে খোঁজাখুঁজি প্রচণ্ড করলাম। সাথে সাথে আমি প্রধাননগর থানাতে চলে আসলাম, এসে যোগাযোগ করলাম। তো ওনারা বিপ্লব স্যারের কথা বললো, প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন এবং ওখানে গেলাম। যাওয়ার অন দ্য স্পট আমার পৌঁছানোর আগে বিপ্লব স্যার চলে এসেছিল স্পটে, এসে খোঁজাখুঁজি করলো, জিজ্ঞাসাবাদ অনেক করলো। পুরো রাত হোল নাইট স্যার এবং আমরা খোঁজাখুঁজি করেছি। করার পরে পারলাম না। নেক্সট ডে ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো লোকালি। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে উনি প্রচণ্ডভাবে ওটা নিয়ে এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন যেটা করা হয় সেটা করেছেন। করাতে তাতে আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে উনি একটা আশ্বস্ত করলেন যে কিছু না কিছু একটা রেজাল্ট আসবে। তো সেই দিকে আমিও অনেকখানি রিল্যাক্স ছিলাম। খোঁজাখুঁজি তো চলছিলই বিভিন্ন রকম জায়গাতে। তো দিনে রাতে এমনকি রাত্র 11টা, 11:30, 12টার সময় উনি আমাকে ফোন করেছে যে ভাই তোমার কি বাইকের হেলমেটও সাথে চুরি গেছিলো কি না, বা অন্য ইনফরমেশন কি, কোনো ফটো আছে বাইকের। তো সেগুলো যতখানি আমি আমার তরফ থেকে সাপোর্ট করেছি এবং উনি প্রচণ্ডভাবে এই কেসটার পিছনে যে করে হোক আমাকে এটাকে ক্র্যাক করতেই হবে, হ্যাঁ, সেটা আমাকে আশ্বস্ত দিয়েছিল। এবং আমি খুবই থ্যাঙ্কফুল যে এরকম সাপোর্ট আমরা প্রধাননগর থানা থেকে। চুরি হয়েছিল আমার 18 জুলাই, আজকে হাতে পেলাম। আচ্ছা, আজকে কোর্ট থেকে রিলিজ থানার আন্ডারে 8 আগস্টে আসে এবং আজকে আমি থানাতে এসে কোর্টের অর্ডার সাবমিট করে গাড়িটা নেওয়ার জন্য এসেছি। আমার মনের মধ্যে মাঝে মাঝেই ডাউট আসতো কি পাবো না। সবাই অনেকভাবে কথা বলতো না বাইকে চুরি পাওয়া যায় না এবং সহযোগিতা সেরকম হবে কি হবে না। তাই আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমি সাপোর্ট পেয়েছি এবং আশ্বস্ত পেয়েছি পুলিশের থেকে যে না এটা হবে এবং কিছু না কিছু পজিটিভ রেজাল্ট হবে। এবং আমি অ্যারাউন্ড 2 তারিখ, 1 তারিখ কি 2 তারিখ মোটামুটি একটা কনফার্মেশন আমাকে দিয়ে দিল যে না তুমি আর চিন্তা করো না, এটা চলে আসবে। মোটামুটি ক্র্যাক করা হয়েছে, চোরকেও একটা ট্রেস আউট করা হয়ে গেছে। তো সেটার পরে আমি অ্যারাউন্ড 6 তারিখ একবার আসলাম, তারপর 8 তারিখে আমরা কনফার্মেশন পেলাম। তো মানে আমি নিজেকে বলে উঠতে পারছি না যে আমার টোটালি বাইকের উপরেই সংসারটা ছিল এবং সেটার উপরে আমার কাজ। আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারের কাজ করি আর কি, তো এটা ছাড়া লাইফ মোটামুটি বন্ধ হয়েছিল। তো অন্যদের কাছ থেকে একটা টেম্পোরারি স্কুটি নিয়ে কাজ করছিলাম। তো খুব থ্যাঙ্কফুল।